দিন দিন কমছে দেশের অন্যতম বড় প্রাচীন গ্যাস ক্ষেত্র তিতাসের উৎপাদন, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্ক বার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কর্তৃপক্ষ বলছে উৎপাদন ধরে রাখতে নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর দেওয়া হচ্ছে। কেবল তিতাসে নয়, দেশের সম্ভাবনাময় সব এলাকাতেই জ্বালানি অনুসন্ধানে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ফিরে ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন এই ক্ষেত্রটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে আসছে প্রায় 6 দশক ধরে। এক বিবিয়ানা বাদে দেশের বাকি গ্যাস ক্ষেত্রগুলো দৈনিক উৎপাদনের দিক থেকে যার ধারে কাছেও নেই। তবে জ্বালানি খাতের জন্য শঙ্কা জাগানিয়া বিষয় হলো, একদিকে সাম্প্রতিক বছরগুলোতে বড় আধারের দেখা নেই, অন্যদিকে তিতাসের মতো নির্ভরযোগ্য উৎসেও উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। 5 বছর আগে যেখান থেকে দৈনিক মিলত 400 থেকে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেটি এখন নেমে এসেছে 300 মিলিয়ন ঘনফুটের ঘরে। এরই মধ্যে ফুরিয়ে গেছে তিতাসের উত্তোলনযোগ্য মজুদের প্রায় 80% গ্যাস। বিবিয়ানার পর দেশের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি পাওয়া যায় এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, অত্যন্ত নির্ভরতার এই কেন্দ্রটির উৎপাদনও কমে আসছে দিন দিন, যা দেশের জ্বালানি খাতের জন্য বড় ধরনের সতর্ক বার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্যই কনসার্ন, যেহেতু এই যে তিতাসের যে কমছে শুধু তা না, বিবিয়ানারও তো কমে আসতেছে, কিন্তু আমাদের যে গ্যাসের চাহিদা আগে যা ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। এতদিন ধরে আমরা ওখান থেকে প্রডিউস করছি, একটা ফিল্ডে কতদিন গ্যাস থাকবে এটা তো শেষ হবেই। এই ব্যাপারে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি এই ব্যাপারে কোনোটা নাই। পরিস্থিতি সামাল দিতে স্থলভাগে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে তিতাস 31-এ, যেখানে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন নতুন কূপ খননের এই ধারা অব্যাহত রাখার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে যেটা আমরা এখন যাচ্ছি ডিপার প্রসপেক্টে, পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে, তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। গ্যাসের মজুদ কমার বিপরীতে নতুন ক্ষেত্র অনুসন্ধানে দেশ জুড়ে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এখনও আমাদের আশা আছে যে আমরা নিজস্ব গ্যাস আহরণ করতে পারবো আরও বেশি, যাতে করে আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর যেন না হয়ে যায়। আমরা তো দীর্ঘদিন ধরে শুধু গ্যাস খরচ করে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন মজুদ অ্যাড হচ্ছে না। হচ্ছে বাপেক্স কাজ করতেছে, গত 10 বছর কয়েকটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, আনফর্চুনেটলি সবগুলো হলো ছোট ছোট। সেই কারণে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম বাড়াতে হবে। 1962 সালে আবিষ্কৃত তিতাস গ্যাস ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন চলছে দেশ স্বাধীনেরও 4 বছর আগে থেকে। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।